বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। আর আজ হলো বুধবার, আর এখন আমাদের তো স্কুল ছুটি পড়ে গেছে। কালকে রাত্রিবেলায় প্রচুর ওকেশনের মধ্য দিয়ে কেটেছে, আজকেও এখনও অবধি সেলিব্রেশন আমাদের চলছে। তো আজকে ঐশীর আমাদের জন্ম মাস পালনের যে ভাতের থালা সাজিয়ে খেতে দেওয়া হয় সেটার অনুষ্ঠানটা দুপুরবেলায় হওয়ার আছে। তো সে কারণে সে তো স্কুল চলে গেছে। আর ওর ইলিশ মাছটা ভীষণ প্রিয়, ইলিশ মাছ সবারই মোটামুটি প্রিয়, আর আমারও, আর ঐশীর তো বলতেই হবে না এতটা প্রিয়। তো ওই জন্য আমি যাচ্ছি ইলিশ মাছ আনতে। ভাতের থালায় তো জানো, বাঙালিদের ভাতের থালায় মাছ ভাতটাই হলো মেন। তো সেখানে ইচ্ছা রয়েছে ওকে ইলিশ মাছ দিয়ে আজকে ভাত খেতে দেওয়ার। চলো বাজার যাই। আর আমার সবচেয়ে ফেভারিট কাজটা আর কি রয়েছে আজকে, প্রচুর মানে সারাদিনে যে আমি কোনটা করবো কোনটা না সেটা হচ্ছে ব্যাপার। কারণ কী যে হবে এখন দেখা যাক। মানে প্রচুর কাজের মধ্যে পড়ে রয়েছে। আর তার সঙ্গে আবার রয়েছে কি বলতো, আগামীকালই আমার বেরোনোর কথা। এখনও অবধি চার্ট প্রিপেয়ার্ড হয়নি, টিকিট এখনও কনফার্ম হয়নি। তো সে কারণে এখনও অবধি টালমাটাল রয়েছে। এবার দেখা যাক কী হয়। চলো বেরিয়ে পড়ি। যাচ্ছিলাম বড় হাটে, কিন্তু তার বাইরে দেখলাম একেবারে ঠেলা ভর্তি লিচুর লোভ সামলানো সত্যিই মুশকিল। ব্যাঙ্গালোরে লিচু পাওয়া যায় ঠিকই, তবে 400 থেকে 450 টাকা কিলো। তাই এখান থেকে বেশ কিছুটা লিচু নিয়ে নিলাম একসঙ্গে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার জন্য। এবারে মাছের বাজারে ঢুকি, চলুন। ওইটা কত দাম? ওইটা বড়টা ইলিশ মাছ একটা দিলাম অর্ডার কাটতে। ইলিশের এখন মরশুম নয় ঠিকই, কিন্তু ইলিশের মরশুমের অপেক্ষা করতে হলে আর আমার খাওয়া হবে না। দিন কতকের জন্য এসেছি। পুরুলিয়ার বাজারে সবসময় মোটামুটি এখন ইলিশ মাছ পাওয়া যায়, আর ব্যাঙ্গালোরের বাজারে ইলিশ মাছের যা দর আমার আর খাওয়াই হবে না এবছর। তাই ওই মোটামুটি দেখে একটা নিয়ে নিলাম। এবারে বাজারে ঘুরে ঘুরে ভালো দেখে পটল খুঁজছি। যে জিনিসগুলো খাওয়া হয়নি এ কতদিন, বা কয়েকটা জিনিস আছে যেগুলো সঙ্গে করে নিয়ে যাব, তার মধ্যে পটলও একটা। ব্যাঙ্গালোরে পটলটাও অতটা চোখে দেখতে পাওয়া যায় না, খুঁজলে হয়তো পাওয়া যাবে, কিন্তু এই সুন্দর মাচা পটলগুলো দেখে ভীষণ লোভ লাগলো। মনে হলো কিছুগুলো সঙ্গে নিয়ে যায়। এবারে আমার লাগেজটা কম, তো সে কারণে অনেক কিছুই সাথে করে নিয়ে যাওয়ার কথা চিন্তা ভাবনা করতে পারছি। চলে এসেছি সুফলাতে। সুফলায় যে গোবিন্দভোগ চালটা পাওয়া যায়, ভীষণ সুন্দর সেটার গন্ধ। মানে এই ধরুন আপনি একটা রুমে কোনো ড্রামে চালের রেখেছেন, সে ঘর ভর্তি ড্রাম খুললেই গন্ধ ছড়িয়ে পড়ে। সঙ্গে নিয়ে নিলাম অনেকটা ঘি আর তড়কার ডাল। সকাল সকালই বেরিয়ে গিয়েছিলাম, তখনও পোগো ঘুম থেকে ওঠেনি। ফিরে দেখছি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে দুধ খেয়ে একেবারে রেডি। জাস্ট বইটা খুলে কাজগুলো করতে দিলাম। এই বইটা আনাতে সুবিধা হয়েছে একটা, পুরোটা একটা ওই ওয়ার্কশিটের মতো রয়েছে, বসে গেলেই হয় করতে। চলে এসেছি সকালের জলখাবারটা খেতে। আজকে লুচি আর তার সঙ্গে হয়েছে ঘুগনি। একটু মুড়ি নিলেও হতো, কিন্তু হাতে আর অতটা সময় নেই। চটপট খাবারটা খেয়ে আবার বেরিয়ে পড়ব। এসেছি ব্যাংকে। অনেক দিন পর ব্যাংকে এলে যা হয়, অনেক কিছু কাজকর্ম রয়েছে, সেগুলো লিপটে বাড়ি ফিরে চলে এসেছি জলদির মধ্যেই। সমস্ত রান্নাবান্না আজকে হয়ে গেছে। ঐশী জন্ম মাস পালন করা হচ্ছে, তো তাই অনেক ধরনের খাবারেরই আজকে আয়োজন হয়েছে। শুধুমাত্র ইলিশ মাছটা বাকি রয়েছিল, সেটা আমি বানাবো বলে। তো বৌদি সর্ষে টর্ষে সমস্ত কিছুই বেটে রেডি করে রেখে দিয়েছিল। জাস্ট এরপরে আমি সমস্ত মিক্স করে ফাইনালভাবে গ্যাসে চাপিয়ে দেবো। ব্যাস মিনিট খানেকের অপেক্ষা। ভাপা ইলিশ হতে তো অতটা সময় লাগে না, মোটামুটি 20 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। তবে হ্যাঁ, মাকে বলে দিয়েছিলাম 2খানা ইলিশ মাছ একদম সুন্দর কড়া করে ভেজে রাখতে। ইলিশ মাছের তেল দিয়ে আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে আরও ভীষণ ভালো লাগে। উপর থেকেও 2-4টা চেরে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। বেশি ঝাল দিইনি, পোগো ঐশী দুজনেই খুব একটা ঝাল খায় না। উপর থেকে সামান্য ধনে পাতাও দিয়ে দিলাম। ব্যাস, এটাতেই যা গন্ধটা বেরিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ইলিশ মাছ হলে গোটা ঘরময় যেন ইলিশেরই গন্ধ বেরোয়। যাই হোক, মিনিট 20 পর এই ঢাকনা খোলা হবে।
রান্নাঘরের সমস্ত কিছু মা বৌদি মিলে করে নিয়েছিল, শুধু ইলিশ মানে সর্ষে ইলিশটাই বাকি ছিল, তো সেটা হয়ে গেল। এবার স্নানে চলে যাই, প্রায় 2টা বেজে গেল। আমার ব্যাংকের কাজও কমপ্লিট, মানে গোটা কতক ছিল সেগুলো আজকের জন্য, সেগুলো একটা একটা করে হচ্ছে আর কি। সেই আরও 4টার সময় আজকে বেরোবো, গাছগুলো আজকে আনতে যাবো, নাহলে আর হবে না, মানে আর কোনো অপশান নেই। ওই জন্য দিদিকে বলে এসেছি 4টার সময় যেন রেডি থাকে, ওই সময়ে বেরোবো। আপাতত স্নানে যায়। ঐশীর জন্মমাস পালনের আজকে সম্পূর্ণ আয়োজন কমপ্লিট। এরপরে ভাতের থালাটা সাজিয়ে ফেলছি। আমাদের এমনিতে নিয়ম রয়েছে, মেয়েদের জন্ম মাস বা জন্মদিন কোনোটাই পালন করা যায় না। ছোট থেকে সে কারণে আমরা মেয়ে বলে আমাদের বাড়িতে আমাদের অনুষ্ঠান কখনো হয়নি জন্মদিনের, কিন্তু আমাদের সকলের ইচ্ছা আমাদের হচ্ছে না হোক, কিন্তু ঐশীর অ্যাটলিস্ট হোক। এখনকার জেনারেশনে ওই সমস্ত কিছু আর অতটা কট্টরভাবে না মানা হলেও চলবে, তাই যেটুকু নিয়ম সেটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু আয়োজন হয়েছে। মানে আমাদের বাড়িতে মাছ শাক বড়িতেই তো নিয়ম, তাই মাছ বানানো হয়েছে ঠিকই, শাকও হয়েছে, বড়িও বানানো হয়নি, আর তার সাথে পায়েসটাও। পায়েস আগেই বানানো হয়েছিল, জন্মদিন স্পেশাল করে আলাদা পায়েস আর বানানো হয়নি, সে কারণে সমস্ত কিছু এখানে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে। 9 রকমের ভাজা হয়েছে, ডাল, সবজি, মাছ, চাটনি, দই, মিষ্টি, আম, সমস্ত কিছু মোটামুটি আজকে ঐশীর পছন্দেই হয়েছে। চলুন এবার সুন্দরভাবে ভাতের থালা সাজানো হয়ে গেছে, গোটা কতক সুন্দর করে ছবি তুলে নিই, তারপরে ওকে খাবার জন্য ছেড়ে দিই। আমাদের বার্থডে গালও চলে এসেছে, ভাতের থালার সামনে বসে পড়েছে। আজকের আয়োজন দেখে তারও খুবই ভালো লেগেছে। তার পরনে আজকে যে জামাটা রয়েছে সেটা কিন্তু খুবই স্পেশাল। মা যখন কন্যাকুমারী বেড়াতে এসেছিল তখন এটা সেখান থেকে কিনে নিয়ে যাওয়া হয়েছিল, তো সেটাই আজকে তার পরনে এই প্রথমবার। পোগোও বসে রয়েছে পাশে, তারও ডিমান্ড হলো ওইভাবে তাকেও সাজিয়ে ভাতের থালা দিতে হবে, তো সে কারণে মাও গেছে আরেকখানা আনতে। ততক্ষণে ঐশী একটু অপেক্ষা করছে আর কি। 2 ভাই বোনে মিলে এই সুন্দর মুহূর্তটা সুন্দরভাবে কাটাচ্ছে, আর আমরা গোটা কতক ছবি তুলে রাখছি। পরবর্তীকালে কোনো দিন হয়তো মনে হবে বার করে দেখি ছবিগুলো, তখন এই ব্লগটা আবার দেখে ফেলবো ঐশীর জন্মদিনের। বাড়িতে 4টা বাজতে না বাজতেই আজকেও একদম মেঘ করে একদম চলে এসেছে, কিন্তু আমি আজকে তাও যাব। দেখা যাবে বৃষ্টি হলে, কালকে ওরকম মেঘ করলো দিয়ে আর বৃষ্টি টিষ্টি হলো না, আজকে আমরা বেরোবই। এখানে আমাদের বাড়িতে ওই কী বলে যেন, ওই গাছটা খুব বড় হয়েছে, দূর আমি নামটা ওই সময় ভুলে যাচ্ছি, করবি, সরি, অনেক বড় হয়ে গেছে গাছটা। দিদি করবি গাছ লাগাবে, ওই জন্য দিদির জন্য চারা নিয়ে যাচ্ছি। চলো বেরোই, এরপর শুধু শুধু দেরি করছি না, বেরিয়ে যাই। ফাইনালি আমরা চলে এসেছি মেঘ বাদল বৃষ্টি সমস্ত কিছুকে উপেক্ষা করে। ভালোই হয়েছে, কোন দিকে মেঘ পালিয়েছে আমাদের কনফিডেন্স দেখে। আমরা যাবই। খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে, দেখায় আমাকে আর দেখাচ্ছি না, ওই গাছগুলোকেই দেখায়, দারুণ রয়েছে। চলে এসেছি আমরা বোঙ্গাবাড়ির নার্সারিতে, আর প্রতিবার যেন মনে হয় নতুন কিছু দেখছি। এই গরমেও যে এত গাছ এখানে এত সতেজভাবে রয়েছে, সত্যি এখানে যিনি ওনার রয়েছেন তার গাছের প্রতি পরিচর্যা দেখলে মনটা অবশ্যই ভালো হয়ে যায়, আর মনের মধ্যে কোথাও একটা যেন আশা খুঁজে পাই আমরাও পারবো। আমরা যারা নতুন করে গাছ লাগানোর কথা ভাবছি, নতুন করে গার্ডেন তৈরি করার কথা ভাবছি, তারা মাঝে মধ্যে ভয় পাই বই কি, এত ভালো করে ভালোবেসে গাছগুলো এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি, আর তারপরে যদি অযত্নে সেটাকে বাঁচাতে না পারি মনটা তখন খারাপ হয়ে যায়। এমনিতে আমার হাতে খুব একটা গাছ ভালো লাগে না, তাও এক প্রকার সাহস করে নিয়ে যাচ্ছি বলতে পারেন।
নার্সারির যিনি ওনার রয়েছেন আর দিদি দুজনে মিলে আমাকে অভয় দিয়েছে যে সামান্য পরিচর্যা করলেই এই গাছগুলো লেগে যাবে। তো সে কারণেই আমি মোটামুটি 5খানা গাছ সাথে নিয়ে যাচ্ছি এইবার। আর তখনই চোখে পড়লো সুন্দর একেবারে ঘাসের গালিচা। এটা কোনো আর্টিফিশিয়াল নয়, অরিজিনাল ঘাসের গালিচা। দেখে এত ভালো লাগলো, সুন্দরভাবে সেখানে বেড়ে উঠছে। এই আমার বাক্সবন্দি করা হয়ে গেল, থলিতে ভরে নিয়েছি গাছগুলো। এরপরে বাড়ির পথে পা বাড়াই চলুন। ফিরবার সময় বিকেল হয়ে গেছে, মনটা একটু খাই খাই করছিল। অনেক দিন ফুচকা খাইনি, এবারে এসে তো ফুচকা খাওয়াই হয়নি। তাই দিদি আর আমি বলে ঠিক করলাম বিকেলবেলায় আজকে চল কোথাও ফুচকা খাই। দিদি যাচ্ছিল যোগা ক্লাস, তার আগে কিন্তু 2-4টা ফুচকা খেয়েই যাচ্ছে, চিট করে আর কি। তো যাই হোক, এই ফুচকার থালা নিয়ে দাঁড়িয়ে থাকার একটা যন্ত্রণা আলাদা। লাইন বড় হয়ে গেলে টপাক করে এরপরে ফুচকা যেই আমার থালায় এসে পড়বে সঙ্গে সঙ্গে আমি গপ করে গিলে ফেলবো। উফ, জিভে জল চলে এলো ফুচকাটা একেবারে দেখে। ফিরবার পথে এক জায়গায় গরম গরম ঘাড়ি নিমকি ছাকতে দেখে আর লোভ সামলাতে পারা গেল না, সঙ্গে কিছুটা নিয়ে নিলাম। আর এই সিঙ্গাড়াগুলোও যেন আমাকে ডাকছিল। বাড়ি ফিরে গাছগুলোকে রেখে আবার চলে এসেছি সেই আমার শাখা বাঁধানোটা আনতে। 1 পিসই বানিয়েছি, এখন যা সোনার দাম 2 পিস আর বানালাম না। এমনিতেও মোদি সোনা কিনতে বারণ করেছে, কিন্তু আমার হাতের যা অবস্থা একটানা কিনলেই নয়, সিঙ্গেল পিসই নিলাম। বেশ ভালোই করেছে আর কি, ডেলি ইউজের জন্য ঠিকই আছে। দেখি এরপরে এটাও আমার কতদিন টেকে। যাই হোক, সাথে করে নিচ্ছি আমার লাড্ডু গোপালের জন্য 1খানা বাঁশি। এখন নিয়ে যাচ্ছি, সবই তো সেই জন্মদিনের উপলক্ষে বাজার করা হয়ে গেল লাড্ডু গোপালের। এই প্রথম বছর আমার বাড়িতে তার জন্মদিন পালন করা হবে। একটা ছোট্ট উপহার নিয়ে নিলাম সাথে করে, এই রূপার বাঁশিখানা। চলুন, বাড়ি ফিরে চলে এসেছি। রাত্রি প্রায় বাজে এখন 10:30। আমার প্যাকিং মোটামুটি কমপ্লিট। পুকুর খেলনা, রেনকোট, ছাতা ওই সমস্ত কিছু নিতে নিতেই লাগেজ অনেকটাই বেড়ে গেল। ফুচকা খেতে খেতে দিদিকে বলেছিলাম বিরিয়ানিটার এবারে খাওয়া হলো না। রাত্রিবেলায় সে বিরিয়ানি নিয়ে একেবারে হাজির। যাই হোক, এবারে পুরুলিয়া এসে আজকে আমার রাতের শেষ খাওয়া দাওয়া। কাল সকালে হলেই দিতে হবে রওনা। রাত্রি প্রায় 12টা। আমার সমস্ত কিছু বাগানো গুছানো কমপ্লিট। এই 1খানা ট্রলি আর 1খানা লং পিঠের ব্যাগ, একটা ব্যাকপ্যাক, থলি, আর হয়েছে হুতুমের ছোট্ট ব্যাকপ্যাকটা, 2খানা থলি হবে ওই গাছের। ব্যাস, মোটামুটি এই হলো আমাদের লাগেজ। এত লাগেজ নিয়ে ফ্লাইটে সত্যি যাওয়া কষ্টকর, কারণ অনেক ভারী হয়ে গেছে সমস্ত কিছু। যাই হোক, ট্রেনটাই আমাদের সম্বল। এ কারণে রাত্রি হয়েছে অনেকটাই, কাল সকাল সকাল উঠে আবার রওনা দিতে হবে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।